নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্য ও সমৃদ্ধি। সৌভাগ্য সমৃদ্ধি মানেই নতুন নতুন দিক খুঁজে পাওয়া। দেখুন, আমার প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি অনুষ্ঠান করা কেবলমাত্র আপনাদের জন্য। যে আপনাদের ভালো লাগা না লাগা আমার কাছে ভীষণভাবে গুরুত্ব বহন করে। যদি অনুষ্ঠানটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavysachi.com এ প্লিজ নজর রাখবেন। আর আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য সমৃদ্ধি লিখে। আর আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9830006733, 9734454545, 9830240199, 8335012267 এবং 9830092045। সবাই না একটা বিষয়ে খুব ভয় পায়, শনির সাড়ে সাতি, সাড়ে সাতি, সাড়ে সাতি, সাড়ে সাতি, ঢাইয়া। কি ডিফারেন্স, কি পার্থক্য, কোনটা বেশি প্রভাব ফেলে? তাহলে চলুন আজকে জেনে নিই। শনির সাড়ে সাতি বনাম ঢাইয়া, পার্থক্য কি? কোনটি বেশি প্রভাব ফেলে? জ্যোতিষশাস্ত্রে শনির সাড়ে সাতি এবং শনির ঢাইয়া এই দুটি শব্দ প্রায়ই শোনা যায়। অনেকেই মনে করেন এই সময় মানেই জীবনে শুধুই দুর্ভোগ, কিন্তু বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি কখনো শুধু কষ্ট দেন না, তিনি মানুষের কর্ম, ধৈর্য ও চরিত্রেরও পরীক্ষা নেন। অনেকেই এই সময়ে জীবনের বড় সাফল্য অর্জন করেন। তবে মনে রাখবেন, সাড়ে সাতি বা ঢাইয়ার প্রকৃত প্রভাব ব্যক্তির জন্মকুণ্ডলী, হস্তরেখা, দশা, মহাদশা, অন্তর্দশা এবং অন্যান্য গ্রহের অবস্থানের উপর নির্ভর করে। আচ্ছা, শনি সাড়ে সাতি কি? সাড়ে সাতিটা কি? যখন গোচর শনি জন্মকুণ্ডলীর চন্দ্র রাশির আগের রাশি, চন্দ্র রাশি এবং পরের রাশি, এই তিনটি রাশি অতিক্রম করেন, তখন সেই সময়কে সাড়ে সাতি বলা হয়। প্রতিটি রাশিতে শনি প্রায় 2.5 বছর অবস্থান করেন। তিনটি রাশি মিলিয়ে মোট সময় হয় প্রায় 7.5 বছর। তাই এর নাম সাড়ে সাতি। সাড়ে সাতির 3টি ধাপ বা স্টেপ। প্রথম ধাপ, চন্দ্র রাশির আগের রাশিতে শনির প্রবেশ করলে শুরু হয় সাড়ে সাতি। এই সময় জীবনে পরিবর্তনের ইঙ্গিত দেখা দিতে পারে। নানান ধরনের চেঞ্জেস আপনার জীবনে আসতে পারে। দ্বিতীয় ধাপ, শনি যখন জন্মচন্দ্রের উপর অবস্থান করে, তখন এটিকে অনেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় বলে মনে করেন। মানসিক চাপ, দায়িত্ব বৃদ্ধি এবং জীবনের বড় সিদ্ধান্তের এটা বড় সময় হতে পারে। সবশেষে হচ্ছে তৃতীয় ধাপ, চন্দ্র রাশির পরের রাশিতে শনি অবস্থান করলে শেষ পর্যায় শুরু হয়। অনেকের ক্ষেত্রে এই সময় দীর্ঘদিনের পরিশ্রমের ফলও আপনার মিলতে পারে। আচ্ছা, এবার আসি শনির ঢাইয়া কি। শনির ঢাইয়া
বা ছোট সাড়ে সাতি, মানে এটা বলতে বোঝায় যখন গোচর শনি জন্মচন্দ্র থেকে চতুর্থ বা অষ্টম রাশিতে অবস্থান করেন, চতুর্থ বা অষ্টম রাশিতে। এই সময়ের স্থায়িত্ব প্রায় 2.5 বছর। ঢাইয়ার সময় কর্মক্ষেত্রে চাপ, পারিবারিক দায়িত্ব বৃদ্ধি, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত উদ্বেগ অথবা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। তবে সবার ক্ষেত্রেই একই ফল যে হবে না, এরকমটা কিন্তু নয়। সাড়ে সাতি ও ঢাইয়ার মধ্যে একটা পার্থক্য আছে। শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া, এই তো দুটো জিনিস। সাড়ে সাতি 7.5 বছরের আর ঢাইয়া হলো 2.5 বছরের। তাই মনে রাখবেন, ভুল করবেন না। যদি আবারও বলি, অনুষ্ঠানটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সময়কালে প্রায় 7.5 ইয়ার্স বা 7.5 বছর সময়কাল এবং প্রায় 2.5 বছর বা 2.5 ইয়ার্স। চন্দ্রের আগের, বর্তমান ও পরের রাশিতে শনি, চন্দ্র চতুর্থ বা অষ্টম রাশিতে শনি, দীর্ঘমেয়াদী পরিবর্তনের সময়। তুলনামূলক স্বল্পমেয়াদী প্রভাব, জীবনে বড় শিক্ষা ও দায়িত্ব আনতে পারে। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চাপ বা পরিবর্তন আনতে পারে। কোনটি বেশি কঠিন? এমন কোনো নিয়ম নেই যে সাড়ে সাতি সবসময়ই ঢাইয়ার চেয়ে বেশি কঠিন হবে। অনেকেই সাড়ে সাতির সময় বড় বড় সাফল্য পান, আবার কারোর জন্য ঢাইয়ায় বেশি চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। প্রভাব নির্ভর করে জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অনুযায়ী। দশা, মহাদশা, অন্তর্দশা, শনির দৃষ্টি, অন্যান্য শুভ ও অশুভ গ্রহের প্রভাব ব্যক্তির কর্ম ও জীবনযাপনের ওপর বিশেষভাবে গুরুত্ব বহন করে। কি করলে শনির শুভ প্রভাব পড়তে পারে? খুব জানতে ইচ্ছা হয় না? সত্যতা ও নিয়মানুবর্তিতা বজায় রাখুন। শনিবার দরিদ্র বা শ্রমজীবী মানুষকে সাহায্য করুন। বাবা মা ও প্রবীণদের সম্মান করুন। ওম শং শনিশ্চরায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন। অহংকার, প্রতারণা ও অন্যায় থেকে দূরে থাকুন। নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করুন। সব শেষে যদি বলতে হয়, তাহলে শনির সাড়ে সাতি বা ঢাইয়াকে খুব বেশি ভয় পাওয়ার প্রয়োজন নেই। বৈদিক জ্যোতিষ অনুযায়ী শনিকে কর্মফলের বিচারক বলা হয়। তিনি মানুষের জীবনে শৃঙ্খলা, ধৈর্য, পরিশ্রম এবং দায়িত্ববোধের শিক্ষা দেন। তাই এই সময়কে কষ্টের সময় হিসাবে নয়, বরং আত্ম-উন্নয়ন ও জীবনের নতুন শিক্ষা গ্রহণের সময় হিসাবেই দেখা শ্রেয়। মনে রাখবেন, জ্যোতিষ সম্ভাবনার ইঙ্গিত দেয়, কিন্তু জীবনের প্রকৃত সাফল্য নির্ভর করে আমাদের কর্ম, সিদ্ধান্ত এবং ইতিবাচক মানসিকতার উপর। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ঠিক আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbossachi.com।